এভরিওয়ান, গুড মর্নিং। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। অনেক দিন ধরে ভাবছিলাম একটা গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করব। তো 1 জানুয়ারির দিনকে গেছিলাম একটু বেরু করতে, তাই ভাবলাম শেয়ার করে ফেলি। তো চলো শুরু করে নেওয়া যাক, লেট গেট রেডি উইথ মি। সো আমি সেদিনকে একটা অফ হোয়াইট কালারের কোয়ার্ড ক্যারি করেছিলাম, আর তার সাথে আমি একটা সুন্দর গ্লোয়িং মেকআপ ক্রিয়েট করে দেখাবো তোমাদের সামনেই। তো আমাকে কেমন লাগছে দেখো তো, একদম সিম্পল লাগছে কিন্তু। তো সবার ফার্স্ট আমি আমার চুলটাকে আগে ক্লাচার দিয়ে আটকে নেব। চুলটা পুরোপুরি বাঁধছি না, কারণ চুলটা একটু ভেজা ভেজা আছে অল্প। চুলটা ড্রায়ার করেছি, তাও একটু অল্প অল্প ভেজা ভেজা রেখেছি, কারণ সিরাম অ্যাপ্লাই করেছি তারপরে আবার। তো যাই হোক, আমার মুখটাকে একটু টোন করে নেওয়ার দরকার, তাই জন্য আমার একদম প্রিয় টোনার দিয়ে মুখটাকে টোন করে নিচ্ছি। এটাকে ড্যাব ড্যাব মোশনে যেমন করে টোনার লাগাতে হয়। তারপরে আমার ফেভারিট ময়েশ্চারাইজার, সেইটাকে আমাকে মুখে অ্যাপ্লাই করে নেব, কারণ মুখে শীতকালে ময়েশ্চারাইজার না লাগালে আর মেকআপের আগে তো মাস্ট লাগাতেই হয়। তার মধ্যে আমার যে স্কিনের অবস্থা ড্রাই স্কিন, আর বাইরে বেরোবো সানস্ক্রিন লাগাবো না, এটা তো কখনোই সম্ভব না। বাড়িতে থাকলেও এটা সানস্ক্রিন ইউজ করতেই হয়, আর এটা না আমার খুব একটা প্রিয় সানস্ক্রিন, জানো তো, রিকোয়েলের দারুণ 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 সানস্ক্রিনটা আমার খুব পছন্দের। তো যাই হোক, সানস্ক্রিনে আমি কিন্তু একদম কঞ্জুসি করি না, সেটা যতই রেঞ্জের মধ্যে থাকুক না কেন। স্কিনের জন্য আমি একটু দেখে শুনে একটু ভালো জিনিসটাই নেওয়ার চেষ্টা করি, যাতে স্কিনটা ড্যামেজ না হয়ে যায়। স্কিন ঠিক থাকলেই সব কিছুই ঠিক থাকবে, না হলে যতই মেকআপ করো আফটারঅল একদম বাজেই লাগবে। তারপর যেহেতু ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো আজকে, তার আগে একটু প্রাইমার দিয়ে নিচ্ছি, যেহেতু বাইরে থাকবো। তো প্রাইমারটা একটু ড্যাব ড্যাব করে দিয়ে নিচ্ছি। তোমরা জানো প্রাইমার কখন দিতে হয়, আমি মুয়া নই, যতটা পারি ততটাই চেষ্টা করি নিজেকে একটু সুন্দর করে রাখার, আর কিছুই না। তো ভুল হলেও বলো, আমি যেভাবে মেকআপ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আমার প্রিয় ফাউন্ডেশন, যা যা ইউজ করছি সব প্রিয়ই হয়, তোমরাও যা যা ইউজ করো তোমাদের সেগুলো প্রিয়ই হয়, সেরকমই আমাদের প্রিয়। আমার সেই প্রিয় ফাউন্ডেশনটা ভালো করে আগে মিক্স করে নিলাম হাতে একটু পাম্প করে, তারপরে মুখের মধ্যে ডট ডট করে দিয়ে নিয়ে সেটা একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি ভালোভাবে, ব্লেন্ড করছি। তোমরা যদি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করতে চাও তো করতে পারো, আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি, আমার এটাতে সুবিধা হয়। যদি ব্রাশ দিয়ে পারো তো ব্রাশ দিয়ে করতে পারো, না হলে হাতও সব থেকে ভালো, জানো তো। আমি এক এক সময় হাত দিয়ে মেকআপ ড্যাব ড্যাব করে দিই, খুব সুন্দর ব্লেন্ড হয়। তো যাই হোক, ভালো করে মেকআপটা ব্লেন্ড করতে হবে, নাহলে একদম বাজে লাগবে। আর মুখের সাথে সাথে আমি একটু গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি, গলাতেও একটু দিয়ে ভালো করে একটু ওই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, যাতে মুখের সাথে গলার রঙটা একটু ঠিকঠাক থাকে। এইটাই, না হলে লোকে বলবে মুখটা হয়েছে ময়দার মতন সাদা, গলাটা কালো, তার মানে আমি কত কালো। তো একটুখানি সাজাগোজা করতেই পারি, তাই না বলো? যতই যার যেরকমই গায়ের রং থাকুক না কেন, একটু তো একটু সাজা যায়, তো সাজার সবার অধিকার আছে। তারপর আমি আইব্রোটা ফিল করে নিলাম, তারপরে চোখের কেরামতি করতে হবে। চোখের কেরামতির জন্য আগে আমি আজকে কনসিলার অ্যাপ্লাই করিনি, সবার আগে বলে নিই, আজকে কনসিলার অ্যাপ্লাই করিনি। আমি ভেবেছিলাম না ফার্স্টে আমি হালকার ওপরে মেকআপ করবো, একদম অনেস্টলি বলছি। তারপর সাজতে সাজতে হালকার হলো না, একদম ডিপই হয়ে গেল, জানো তো, কী আর বলবো তোমাদেরকে। তো যাই হোক, আই শ্যাডো দেওয়ার আগে একটুখানি চোখের ওপরে পাউডার কম্প্যাক্ট একটু ড্যাব ড্যাব করে দিয়ে নিলাম, নাহলে আই শ্যাডোটা ঝরে যাবে, ভালো হবে না, লাগবে না চোখে, যতটুকুনি আমি জানি। আগে দিয়ে নিলাম, তারপরে আস্তে আস্তে করে একটা রাস্ট কালারের, বুঝতেই পারছিলাম না যে কি আমি আই মেকআপ করবো, তো ভাবলাম একটা হালকা নিউডের মধ্যে একটা সফট আই মেকআপ করি। তারপরে আবার ভাবলাম একটা স্মোকি আই করি, এই ভাবছিলাম। আর আমার পতিদেব বলছে যে তুমি কি করতে চাইছো বলো তো, তাড়াতাড়ি করো। তারপর যাই হোক, একটা করেছি, বুঝতেই পারছো কীরকম আই মেকআপ করেছি। তারপরে আইলাইনার পরে নিলাম, লাইনার পরিনি, কাজলটা জেল লাইনারটা দিয়েই আমি কাজল ওপরে নিচে যাই হোক মোটামোটা করে পরে নিয়েছি, সেইটাকে আবার একটু আইশ্যাডো দিয়ে একটু ঠিকঠাক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আর কেমন লাগছে আমাকে, দেখো পুরো সাজা এখনও কমপ্লিট হয়নি, মুখটা বেশ ভালোই লাগছে, কিন্তু যাই হোক তোমাদের উপরে ডিপেন্ড করছে তোমরা কি বলবে না বলবে। যতটুকুনি পারি মেকআপ করতে ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি খারাপ করি না, টুকটাক চলে যায়, কেউ খারাপও বলবে না আবার বলবেও না আমি একজন মেকআপ আর্টিস্ট, কিন্তু খারাপও বলবে না, একটু রাস্তায় বেরোনোর মতন, ঠিকঠাক আছে, এইটাই, আর কিছু না।
তো যাই হোক, ভালো করে আমি চোখটা ব্লেন্ড করছি। আর আমার জানো তো সব সাজের মধ্যে চোখটা আর ঠোঁটটা হচ্ছে মেন। মানে চোখ যতক্ষণ আমার ঠিক হয়, মানে ধরো লাইনার পরা, আই শ্যাডো দেওয়া, ততক্ষণ আমার না মনে খুঁতখুত লাগে যে এইটা হলো না ঠিক, ওইটা হলো না, এই মানে লাইনারের উইংসটা মনে হয় বড়ো হয়েছে, এই চোখের কাজলটা মনে হয় মোটা হয়ে গেছে। মানে যতক্ষণ না ঠিক হয় ততক্ষণ আমার মন খুঁতখুত লাগে। আমি ঘুরতে বেরিয়ে গিয়েও আমি শান্তি পাই না। ধরো কোনো জায়গায় যাচ্ছি, সেখানে হয়তো আমার তাড়াহুড়ো আছে, মানে হুট করে চলে গেলাম, কিন্তু আমি বাইরে গিয়েও আমার মানে অস্বস্তি লাগবে। তোর কেমন লাগলো, কেমন এটা হলো না, আর একটু টাইম থাকলে ভালো হতো, এটা ঠিক করতাম। তো এই করতে করতে না আমার অনেক বকাও খাই, আর আমার অনেক লেটও হয়। বেশি মানে ক্ষেত্রে হচ্ছে চোখ আর ঠোঁটটা নিয়ে। ঠোঁটটা যদি ঠিক মতন ড্র না করতে পারি, ধর এদিকে ওদিকে বেরিয়ে গেছে, মানে অন্য কালার স্প্রেড হয়ে গেছে, এই আর কিছুই না। তো যাই হোক, পরে নিয়েছি চোখে আইলাইনার, মাস্কারা এবার দেওয়ার সময় চলে এসছে। মাস্কারাটা প্রিয় মাস্কারা, এটাও বলছি, বেশ ভালো মাস্কারাটা, অনেকক্ষণ স্টে করে, আর বেশ বোঝা যায় লেন্থগুলোও মনে হয় অনেকটা বড় বড় লাগে, জানো তো। ফলস ল্যাশ লাগাতে হয় না। আমি ফলস ল্যাশ লাগাতে খুব একটা পছন্দ করি না, কিন্তু দু একবার পূজার সাথে লাগাই, কিন্তু খুব একটা মন থেকে পছন্দ করি না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কেমন সেজেছি, তোমাদের সামনেই সাজছি। তারপরে না ঠোঁটের মধ্যে না লিপ বাম অ্যাপ্লাই করতে ভুলেই গেছিলাম, আমি এমন মেকআপ আর্টিস্ট হয়েছি জানো তো। তারপরে যাই হোক, লাস্টে রেখে দিলাম মানে লিপ বাম, তার ওপর থেকে একটা লিপ লাইনার দিয়ে ঠোঁটটা ড্র করে নিচ্ছি, যেটা আমার মানে খুব সাবধানে করি যাতে বেরিয়ে না যায়। যেহেতু মুখে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলেছি, তারপরে যদি এদিকে ওদিকে লেগে যায়, সেটা কীরকম দাগ হয়ে থাকলে আবার সেটাকে কনসিলার দিয়ে মানে ঢাকো, খুব বিরক্তিকর লাগে। ওই জন্য একটু সাবধানে সাবধানে করছি। ভালো করে ঠোঁটটা একটু ড্র করে নিচ্ছি। এইবারে আমি ভাবছি যে ঠোঁটে কি আমি লিপস্টিক লাগাবো, নাকি আমি লিপ বাম লাগাবো, না কি করব। আগে তো ড্র করে নিলাম, নাকি এরকম করেই হালকা একটা লিপ লাইনার দিয়ে ঠোঁটটা এরকম মানে লিপস্টিকের মতন দিয়ে চলে যাব। তারপরে ভাবলাম এই দুটো শেডের মধ্যে একটা চুজ করি, এইটা না এইটা, ভাবছিলাম তোমাদেরকেই বলি। তারপর ভাবলাম না, তোমরা যতক্ষণে অ্যান্সার করবে ততক্ষণে আমার ঘোরা বেড়ানো সব হয়ে যাবে। তারপর এই যে কালারটা দেখছো, এইটা কোন কালার, কোন শেড, তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই শেডটা কেমন লাগছে। ভাবলাম এই শেডটাই দিই, এই শেডটাও আমার খুব মানে প্রিয়, তো এই শেডটা দিলাম। তারপরে ভাবছো না এই সুইস বিউটির এইটা দিয়ে কি করব, এই লিপস্টিকটা দিয়ে গালে ব্লাশ। এই লিপস্টিকটার ব্লাশ দিতে দিতেই লিপস্টিকটা আমি শেষ করেছি, বিশ্বাস করো। ব্লাশার দিয়ে আমি ব্লাশ মানে করি না, লিপস্টিকটা দিয়েই করি। এত সুন্দর এই কালারটা, লিপস্টিকটা দিয়ে 2-4টে ডট লাগালাম, দিয়ে ভালো করে ব্লাশার করে গালটা টমেটোর মতন লাল লাল করে নিলাম। ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না। তারপর সব কিছু আঁকি বুকি একটা সেটিং স্প্রে দিয়ে পুরো সেট করে নিচ্ছি, যাতে এদিক ওদিক থেকে না হেলে, বাবা যেরকম যেখানে যে জায়গায় যা আছে ঠিকঠাকভাবে বসে যা, যেন ঘেটে ঘুটে না যায়। কেন বাইরে যাচ্ছি, 10 বার ঠিক করতেও পারবো না, লোকে দেখলে নাহলে হাসবে, জোকার জোকার না বলে ঠাকুর, এটাই ভাবছি। তো যাই হোক, সব কিছু সেট ফেট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর হাওয়া কেমন খাচ্ছি দেখো। তারপর মুখের মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তারপর এবার গয়নাগাটি পরার ব্যাপার। আমি হার একদম পরি না, আমার খুব একটা পছন্দ করি না পরা, হারটার পরা। তো আমার হাজব্যান্ড বলছে ওটা পরতে পারো, আর এই ইয়াররিংসটা পরো এর সাথে সেটের। আমি কানেরও খুব একটা পরি না, আমার পছন্দ হয় না, কিন্তু কিনি। কিন্তু আমার যেন মুখে যখনই পরি আমার যেন কেমন লাগে মুখটা, মনে হয় ভালো লাগছে না। তো ওর রিকোয়েস্টে বললো পরতে। তা বছরের প্রথমে যাচ্ছি ঘুরতে বেড়াতে, তা ওই না করবো, ওই জন্য পরলাম। তারপর পরে দেখলাম খারাপ লাগছে না, আসলে পরি না তো আমি সেরকম কিছু। যখন পড়েছি দেখছি খারাপ লাগছে না, নিজেই ভাবলাম বাহ ভালোই লাগছে বেশ। তাই ও হাসছিল পাশ থেকে, আমি একটু হাসলাম। তারপর সিঁদুরটা ইনকমপ্লিট, সিঁদুর যদি না থাকে মুখটা কীরকম একটু ম্যাড়া ম্যাড়া লাগে। তো এই সিঁদুরটা দেওয়ার পর নিজেকেই দেখছি সত্যি মুখটা কিন্তু বেশ উজ্জ্বল লাগছে, সিঁদুর ছাড়া না একদম কিন্তু কীরকম লাগে, একদম ফিকা ফিকা। তো যাই হোক, আমার সাজটা কেমন লাগলো তোমাদের জানাতে কিন্তু ভুলো না, আর মেকআপ করতে পারি কিনা সেটাও কিন্তু জানিও। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।